দেশের চলমান রাজনীতি নিয়ে আজকে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির দুঃসময়ে যিনি এসে কোন নেতা আমাদেরকে কোনো খোঁজ খবর নিত না, সাবেক নেতারা তখন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এসেছে, আমাদের মামলা হামলা খোঁজ খবর নিয়েছে এবং দলের দায়িত্ব নিয়েছে। আর এই দুদিনে কর্ম করেছে বিদায় দল তাকে ভালো করেছে কেন্দ্রীয়ভাবে। আজকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, তার কর্মে পেয়েছে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি। উপস্থিত 13 ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সকল উপস্থিতি, আমি সবাইকে জানাচ্ছি বাঞ্ছারামপুর পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। দেশ জাতীয়ভাবে বিএনপি বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। বাঞ্ছারামপুরেও আপনারা সবাই বলেছেন, অনেকেই বলেছেন সবাই আমরা ভালো আছি, কোন সমস্যা নেই। আসলে আমাদের সমস্যার কোনো অন্ত নেই, সব জায়গায় আমাদের সমস্যা আছে। সমস্যাগুলো আমরা সবাই খুলে বলতে হবে, তুলে ধরতে হবে। তাহলে আমরা এই সমস্যার পিছনে ছুটে গিয়ে আমরা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে সারা বাংলাদেশে একটা বৈষম্যবিরোধী ছাত্ররা এবং মোল্লারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে। আমরা চাঁদাবাদের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এখানে আছেন। আপনারা সবাই জানেন কে কোথায়, কোন গ্রামে, আপনার ইউনিয়নের এলাকায় কে কোথায় মাদক ব্যবসা করতেছে, কে চাঁদাবাজি করতেছে। আপনারা যদি তাদেরকে সাহায্য করতে না পারেন, আপনারা আমাদের সহযোগিতা নেন। আমরা কথা দিচ্ছি, যে কোনো যত বড় শক্তিশালী লোকই হোক, আমরা তাদেরকে ধরে এনে আইনের আওতায় সমর্থন করবো। এটা আপনারা উদ্যোগী দেবেন। যদি আপনারা ভয় পান তাহলে হবে না। আপনারা জানেন কে কে করতেছে। যদি এরকম কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী যার যার এলাকায় আছে, আপনারা লিস্ট করেন। আপনারা যদি না পারেন, আপনারা উপজেলা পৌর বিএনপি এবং প্রশাসনের সহযোগিতা, আমরা আপনাদের সাথে নিয়ে, প্রশাসন নিয়ে আমরা তাদেরকে পুলিশে দেবো। এগুলা করে বিএনপির বদনাম করতেছে। তারা বিএনপি করতে, মানে যারা মাদক ব্যবসা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তারা কোনো দলের লোক না। যাই হোক, তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এটা সবাই আজকে ওয়াদা করেন। আর আমাদের মধ্যে বড় একটি সমস্যা, নির্বাচন ঘনিয়ে আসছে, আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আপনারা সবাই অবগত আছেন। বাঞ্ছারামপুরে আমরা যা দেখতে পাচ্ছি, 8-9 জন এমপি ক্যান্ডিডেট আছে, মনে হইতেছে মানে সব চোখে যা দেখতেছি ফেসবুকে, কিন্তু কেউ কিন্তু সাংগঠনিক দায়িত্ব নাই। আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এমপি না হলেও সে বিএনপির সভাপতি, বিএনপি সাংগঠনিক ভাবে কেন্দ্রীয় ভাবে তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটি দায়িত্ব দিয়েছে। আমরা নির্বাচন না করলেও সে বিএনপি দায়িত্বপ্রাপ্ত, সে দায়িত্বকে এড়াচ্ছে না এবং সর্বোচ্চ চেষ্টা করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমরা অনুরোধ করব, আপনারা সবাই যার যার জায়গা থেকে এই 7-8 জন এমপিকে সবাই বলেন, যদি এলাকায় আপনাদের এলাকায় যায়, আপনারা সবাই একসাথে বসুন। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে বাঞ্ছারামপুর বিএনপির সিটকে অন্য একটি দল নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। এইখানে অনেক বিএনপির যাদের কোনো অস্তিত্ব নাই, তারাও তাকে সাহায্য করার চেষ্টা করতেছে। তাইলে আমরা সবাই সতর্ক থাকতে হবে। যারা যে এমপি ক্যান্ডিডেট গুলো আপনাদের কাছে যাবে, তাদেরকে বলেন আপনারা অচিরেই সবাই একসাথে বসুন, বসে বাঞ্ছারামপুর বিএনপিকে ঐক্যবদ্ধ করুন। অন্যথায় আপনারা বিএনপির সাথে আসবেন, আপনারা এমপি ক্যান্ডিডেট নিয়ে আমাদের কাছে আসবেন না। যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হতে পারেন, বাঞ্ছারামপুর বর্তমান বিএনপি কমিটির নেতৃত্বে তারেক রহমান কেন্দ্রীয়ভাবে এই কমিটি দিয়েছে। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, বিএনপি করেন, তাহলে এই কমিটির নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হন। যদি আমাদের এই কমিটির মধ্যে কোনো বৈষম্য থেকে থাকে, আমরা একসাথে বসে এই বৈষম্য দূর করবো। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ
থাকি, কোন ষড়যন্ত্রী বাঞ্ছনাপুর বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বিস্তারিত আমার বাঞ্ছনাপুর উপজেলা বিএনপি সভাপতি পদাধিকারী বলবেন। আগামী দিনে কোন রাজনৈতিক প্রোগ্রামে কথা হবে এবং সবাই সতর্ক থাকবেন। যারা বিএনপির বিরুদ্ধে কাজ করবে তাদেরকে রুখে দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে ইনশাআল্লাহ বাঞ্ছনাপুর বিএনপির সিট হবে, ধানের শীষ বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।